হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, কালকে বরবাদ সিনেমার ফার্স্ট লুক মোশন পোস্টার ড্রপ হয়েছে। তো সেখানে মূলত মেহেদী হাসান হৃদয় একটা বার্তা দিয়েছেন। মেহেদী হাসান হৃদয় তথা শাকিব খান পুরো বরবাদ টিম একটা বার্তা দিয়েছেন। তো কথা হচ্ছে, আমরা তুফানের বেলায় যেরকমটা দেখেছিলাম, তারপর প্রিয়তমার পোস্টারে যেরকমটা দেখেছিলাম, জঙ্গলির পোস্টারে যেরকমটা দেখেছিলাম, যে মেগাস্টারের জঙ্গলি পোস্টার তো সিয়ামের। তো কথা হচ্ছে, প্রিয়তমার পোস্টার দেখেছিলাম একসময় শাকিব খানের হাতে সিগারেট, হ্যাঁ এরকম একটা পোস্টার রিভিল হয়েছিল। তারপর তুফান সিনেমাতেও শাকিব খানের হাতে সিগারেট নিয়ে পোস্টার রিভিল হয়েছিল। তারপর জঙ্গলি সিনেমায় সিয়ামের মুখে বিড়ি নিয়ে পোস্টার রিভিল হয়েছিল। তো সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে যে যেটা বর্তমান জেনারেশনের জন্য খারাপ, এরকম হ্যান ত্যান অনেক কিছুই হয়েছে। তো এখন কথা হচ্ছে, বরবাদ টিমটা হয়তো সেই জিনিসটা খেয়াল করেছে, যে কারণে বরবাদের যে ফার্স্ট লুক পোস্টারটা, সেখানে কোনো বিড়িটি হাতে রাখে নাই। তখন কথা হচ্ছে, তার একটা মেসেজ তারা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে সাইলেন্স, অর্থাৎ চুপ থাকা। এখন তিনি কাদেরকে চুপ থাকতে বলছেন? যারা হ্যাটার্স তাদেরকে, নাকি সাকিবিয়ানদেরকে? তো আমি বলি যে হয়তো এটাও হতে পারে যে সাকিবিয়ানদেরই চুপ থাকার কথা বলেছে। কোন চুপ থাকা? চুপ থাকা মানে একবারে চুপ, সাইলেন্স। তখন কথা হচ্ছে, একবারে চুপ। চুপ মানে একবারে চুপ। বন্ধুরা, সাকিবিয়ানরা প্রিয়তমার সময় আপনারা যে ভুলটা করেছিলেন, সেই ভুলটা এবার করা যাবে না, সেই জন্যই আপনাদের চুপ থাকতে বলেছে। এখন কথা হচ্ছে, আমি ক্লিয়ার করে বলি, প্রিয়তমার সময় যে জিনিসটা করেছিলেন, আপনারা প্রিয়তমার পাশাপাশি অন্যান্য অনেক সিনেমার নিয়ে উস্কানিমূলক পোস্ট করেছিলেন, এটা ওটা আপনাদের কুচা দেওয়া হয়েছিল, আপনাদের মাথা গরম করে দেওয়া হয়েছিল, আপনারা সেই সব সিনেমা নিয়ে কথা বলেছিলেন, তারপর লাভ হয়েছিল তাদেরই। তখন কথা হচ্ছে, এখন যদি এরকমটা হয় যে তারা এটা চাইবেই, আপনাদের বিভিন্নভাবে কুচা দেওয়ার চেষ্টা করবে, আপনাদের মাথা গরম হয়ে যাবে, আপনারা সেটা নিয়ে ফেসবুকে লেখালেখি করবেন, কমেন্ট করবেন, পোস্ট করবেন, সেটা ট্রোল করেও যদি পোস্ট করলেন, তাদের সিনেমা নিয়ে কথা বললেন, এটা ওটা, হ্যাঁ, তো এতে লাভ তাদেরই, পাবলিসিটিটা তাদেরই হলো, তাদের সিনেমারই হলো। তো এবার সেটা করা যাবে না, একদমই সেটা করা যাবে না। সাকিবিয়ানদের কাজে কোন একটাই থাকবে, শুধু আপনারা বরবাদ নিয়ে কথা বলবেন। আশেপাশে যা কিছু হয়ে যাক, আপনারা শুধু বরবাদ নিয়ে কথা বলবেন। অন্যান্য সিনেমার টিমেরা যদি আপনাদেরকে সরাসরি কোসা দেয়, শাকিব খানকে যদি সরাসরি কোসা দেয়, তবু আপনারা তাদেরকে নিয়ে কোনো রকমের কোনো সমালোচনা, কোনো রকমের কোনো কমেন্ট, ট্রোল করার চেষ্টা করবেন না। জাস্ট আপনাদের কাজ একটা, আপনারা শুধু বরবাদ নিয়ে থাকবেন। শাকিব খান নিজে আপনাদের মেসেজ দিয়েছে, চুপ থাকার কথা বলেছে। আপনারা শুধু বরবাদ নিয়ে থাকবেন। বরবাদ যে কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে, সেটা কেউ কল্পনাও করতে পারবে না। জাস্ট ফার্স্ট লুক মোশন পোস্টার দিয়ে আলোড়ন সৃষ্টি করে ফেলেছে। সামনে যখন টিজার আসবে, ট্রেলার আসবে, গান আসবে, সব কিছু ব্লাস্ট করে দিবে, মেগাস্টার বলে কথা। তো আমরা আপাতত শুধু বরবাদ নিয়ে থাকবো। কি বলেন সাকিব-ইয়ানরা, আপনারা পারবেন না? অন্যান্য কোনো সিনেমা নিয়ে আপাতত কথা বলার দরকার নেই। এই বরবাদ সিনেমাকে 100 কোটির ঘরে পৌঁছাতেই হবে, সেই লক্ষ্য শাকিব খানেরও, ডিরেক্টরের, আমাদের সাকিবিয়ানদের। আর বরবাদ সিনেমার প্রমোশন নিয়ে আমি অন্য একটা ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো সেই ভিডিওটা দেখার অবশ্যই আমন্ত্রণ রইল। তো আপাতত যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে আমিও সেটা বললাম, যে আপনারা জাস্ট শুধু বরবাদ নিয়ে থাকবেন, অন্যান্য কোনো সিনেমার নিয়ে কথা বলবেন না, আপাতত শুধু বরবাদ নিয়ে থাকবেন। এমনকি শাকিব খানেরও নিজে যখন ঘোষণা দিবে যে অন্য কোনো সিনেমার, তখন অন্য কোনো সিনেমা নিয়ে আলোচনা করবেন শাকিব খানের। আর তাছাড়া যদি কোনো পরিচালকের কাছ থেকে কোনো সিনেমার ঘোষণা আসে, তবু সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপাতত আমরা বরবাদ নিয়ে থাকবো। রোজারিদের এখনও 3 মাস বাকি। তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সকল সাকিবিয়ান এই ভিডিওটা দেখার সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে।